হ্যাঁ, প্রেসার কুকারে টিকিট পাওয়া যাচ্ছে, ভালো চলতেছে। বাংলা সিনেমা জয় জয়কার শুরু হয়েছে। আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করেছি এবং আমার ডিরেক্টরকে আমি ক্রেডিট দিতে চাই। সে শুটিং শুরু হওয়ার 2 মাস আগে থেকে আমাদেরকে রিহার্সাল করিয়েছে, আমাকে ক্যারেক্টারের মধ্যে ইন করিয়েছে। শুরু থেকে যে গল্পটা বলা শুরু করেছে রেদওয়ান রনি, সেই গল্পটার সঙ্গে আমরা খুব সহজেই যেতে পেরেছি। দম দুর্দান্ত লেগেছে এবং আমার দম বের হয়ে যাচ্ছিল দম দেখতে দেখতে। খুবই ভালো লেগেছে ছবিটি। প্রথমে ছবির যে দিকটি হলো যে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো যে মানে উচ্চকিত কোনো বিষয় নেই, মানে একেবারে ন্যাচারাল যে গল্পটিকে আমরা শুরু থেকে যে গল্পটা বলা শুরু করেছে রেদওয়ান রনি, সেই গল্পটার সঙ্গে আমরা খুব সহজেই যেতে পেরেছি। আর এই গল্পটা যেহেতু একটা সত্যি ঘটনা অবলম্বনে, সেই কারণে দর্শকদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে যে আসলে শেষ পর্যন্ত কি হয়। সেই যে মানে একদম টান টান শেষ পর্যন্ত কি হবে নূরের জীবনে, তার মানে ভাগ্যটা কি, সেইটা দেখার জন্য দর্শকরা শেষ পর্যন্ত অপেক্ষা করে। আর সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি, সেটি হলো যে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে শেষে রনি আমার নূরের মুখ দিয়ে, সেটা হলো যে আর যুদ্ধ চাই না, আর কোনো মানে মানুষের জীবন নষ্ট হোক সেরকম কিছু চাই না। এই যে মেসেজটা, সেই মেসেজটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই দেখা উচিত। আমি বলবো যে আমি আমার যে ছবিটি রিলিজ হয়েছে, আমি নিজে যে ছবিটিতে অভিনয় করেছি প্রেসার কুকার, সেটা দেখেছি। আমি প্রিন্স দেখেছি, আজকে দম দেখলাম, বনলতা এক্সপ্রেস দেখব, রাক্ষস দেখব। যে কটা ছবি রিলিজ হয়েছে ঈদের, সবগুলো ছবি দেখবো ইনশাআল্লাহ। প্রেসার কুকারের গল্পটা হচ্ছে এমন একটি গল্প, যে গল্পটা আমাদের চারপাশের গল্প, জানা গল্প, চেনা গল্প। এই গল্পটা মানে এইভাবে দর্শকদের সামনে উপস্থাপিত হবে, সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। আর ঢাকা শহরের মধ্যে মানুষের যে নারীদের গল্পটাকে উপস্থাপন করা হয়েছে, তাদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা রায়হান রাফি এত চমৎকারভাবে উপস্থাপন করেছে। এটার জন্য তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়, ধন্যবাদ দিতে হয়। আর নাজিফা তুষি তো অসাধারণ অভিনয় করেছে, চরিত্রটিকে খুব চমৎকারভাবে সে সিনেমায় উপস্থাপন করেছে, বিশ্বাসযোগ্যতার সাথে উপস্থাপন করেছে। গল্পটা খুব দর্শকদেরকে টানবে, এটি হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, প্রেসার কুকারে টিকিট পাওয়া যাচ্ছে, ভালো চলতেছে। বাংলা সিনেমা জয় জয়কার শুরু হয়েছে। কালকে প্রেসার কুকার টিকিট নেই, আজকেও হাউসফুল ছিল, তো অবশ্যই ভালো লাগছে। এবং বাংলা সিনেমার একটা উৎসব তৈরি হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। যারা এখনও ঘরে বসে আছে, ঈদের সিনেমা দেখেন না, তাদের ঈদের প্রত্যেকটা সিনেমা দেখে। অনেক ভালো লাগতেছে, সবাই অনেক প্রশংসা করতেছে মুভিটা দেখে, যে অ্যাক্টিং অনেক ভালো হয়েছে। এই তো আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করেছি এবং আমার ডিরেক্টরকে আমি ক্রেডিট দিতে চাই। সে শুটিং শুরু হওয়ার 2 মাস আগে থেকে আমাদেরকে রিহার্সাল করিয়েছে, আমাকে ক্যারেক্টারের মধ্যে ইন করিয়েছে। রাফি ভাইয়ের সাথে আমার এর আগেও একটা কাজ করার কথা ছিল, এটা সামহাও হয়নি। তো ওই গল্প মানে ওই কাজটা করার সময় ভাইয়া আমাকে এই গল্পটা শুনিয়েছিল। শোনানোর পরে আমি ভাইয়াকে প্রথম বলেছিলাম, ভাইয়া এটা ওটিটির জন্য রেডি করছিল। আমি বলছি ভাইয়া এটা সিনেমা বানানো অনেক ভালো হবে, আমি প্রথম ভাইয়াকে বলেছি। তারপরে ভাইয়া আন্ধার সিনেমা শুটিং করলো, শুটিং শেষ করে সে ভাইয়া আমাকে ফোন দিল, প্রথম কল, বলছে মাহা তোমাকে আমি একটা গল্প শুনিয়েছিলাম, তো ওইটা নিয়ে আমি আসলে তুমি প্রথম বলেছিলে আমাকে সিনেমা করতে, আমি ওইটা নিয়ে সিনেমা বানাচ্ছি এবং ফার্স্ট কল কাস্টিংয়ের আমি তোমাকেই দিলাম। আমি বলছি থ্যাংক ইউ, বলে তুমি অফিসে আসো, বিস্তারিত কথা বলবো। দম দুর্দান্ত লেগেছে এবং আমার দম বের হয়ে যাচ্ছিল দম দেখতে দেখতে। না, এখন পর্যন্ত অন্য কোনো সিনেমা দেখা হয়নি। ঈদের পরে আমি একটু শিখছিলাম, তারপরে আমার শুটিং শুরু হয়ে গিয়েছে ব্যাচেলরের, দেন টাইম পাইনি। আজকে দমটা দেখেছি, আজকেও আমার শুটিং ছিল, শুটিং শেষ করে দম দেখতে এসেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বনলতা এক্সপ্রেস দেখবো, রাক্ষস দেখবো, প্রিন্স দেখবো।